ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যে কোনো মূল্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে সরাসরি আলোচনায় বসতে চান বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক বলেন, জেলেনস্কি ইস্তাম্বুলে পুতিন ছাড়া অন্য কোনো রুশ প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসবেন না। বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেনের এই অবস্থান রাশিয়ার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ এটিকে তারা মস্কোর কাছে ইউক্রেনে শান্তি চাওয়ার আন্তরিকতার প্রমাণ হিসেবে দেখছে। এই সপ্তাহের বৃহস্পতিবার ইস্তাম্বুলের সম্ভাব্য শান্তি বৈঠক নিয়েই তৎপরতা জোরালো হয়েছে। ট্রাম্প এই বৈঠকে যোগ দিতে চান, তবে পুতিন এখনও এ বিষয়ে কিছু জানাননি। গত রোববার পুতিন সরাসরি আলোচনার প্রস্তাব দেন ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাব এড়িয়ে। এরপর ট্রাম্প জেলেনস্কিকে আলোচনায় বসতে উৎসাহিত করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দপ্তর প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেছেন, তুরস্ক সফরই প্রমাণ আমরা আলোচনায় প্রস্তুত, কিন্তু যুদ্ধবিরতি ছাড়া আলোচনা আমাদের নীতির বিরোধী। তিনি ডেনমার্কে দৃঢ়ভাবে জানান, আমাদের অবস্থান স্পষ্ট। এদিকে পুতিন তুরস্কে যাওয়া নিয়ে রাশিয়া এখনও কিছু জানাননি। ক্রেমলিন মুখপাত্র শুধু বলেছে, আমরা দীর্ঘমেয়াদী শান্তি চাই, তবে ইস্তাম্বুল বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছুও জানাননি। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছে, আলোচনায় অগ্রগতি না হলে তিনি শান্তি আলোচনার মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবেন।